খাইতেছেন আলুর চপ আর কি বানাইছেন? বুট ভুনা করছি, আলুর চপ করতেছি। আজকে একটু ঘরের নাস্তা খাবো, ব্যতিক্রম, কারণ বাইরের নাস্তা প্রতিদিন খাইতে খাইতে ভালো লাগে না। আজকে মা আমাদেরকে স্পেশাল স্পেশাল মানে রমজান চলে আসছে তো এই জন্য রমজানের যাতে কিছু স্বাদ নিতে পারি তার জন্য মা আমাদেরকে আজকে ভিন্ন রকম আয়োজন করতেছে। মানে সব দেখাইতে পারি নাই, বাচ্চাটা সারাক্ষণ আমাকে জ্বালাইতে থাকে, যে কারণে আমি ভিডিওগুলো নিতে পারি না। আপনারাও চলে আসেন আমাদের সাথে খাইতে। অবশ্যই কে কে মার হাতে খেতে ছোট ছোট পটগুলো আসতে কই আজকে আর মুড়ি ভর্তা খামো না মা। খাওয়া না? না আরেক দিন খাই, কারণ অল্প তো। এই বে একটা দুইটা করে পেঁয়াজু আর বুট বোনা দিয়া খাই ফেলবো। ওই যে বুট আছে আরেকদিন, ওই যে কয়টা পেঁয়াজু একটু ইয়াওটাও নিয়ে পরে খামো না। আজকে সবাই সিম্পল। প্রতিদিন আমার ছেলের বউ করে, আজকে আমিই করলাম। আজকে আমরা একটু বিকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা বাহির থেকে না খেয়ে ঘরে আমার ছেলের বউকে আজকে একটু রেস্ট দিলাম, যে তুমি বানাও না, আমি করি। ও তো আমার বউ না, আমার মেয়ে। আমার তিনটা মেয়ে, আমি মনে করি আমার তিনটা মেয়ে। দুইটা মেয়ে পরের বাড়ি চলে গেছে, আর এটা আমার কাছে আছে, আমার বুকে। এটা হলো আমার একটা পাগল মেয়ে। আপনারা সবাই আমার মাটাকে সাপোর্ট করবেন। অনেক ভালো। আমরা বন্ধুর মতো চলি। শাশুড়ি বউ আমাদের কেউ বলবে না। আমরা বাইরে গেলে মানুষ মনে করে আমরা দুই বোন। আমি নেমু। হ্যাঁ, মাশাআল্লাহ, আমার ছেলেও চলে আসে। আজকে কে আসলো অনেকদিন পরে? এটা কি সারপ্রাইজ? একটু বাইর করো তো দেখি। তুমি আমাকে কি কি পাপুস টাপুস সারপ্রাইজ দিয়ে বসে থাকো। অনেক কষ্ট করে দাও। কিছু কিছু সময় ছোট্ট গিফটগুলোও অনেক আনন্দ বাড়িয়ে দেয়। যেরকম আজকে আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে একটা গিফট দিচ্ছে, সেই গিফটটা ও মূল্য সম্পদ, যার কোনো তুলনা হয় না। এই গিফটটা আমার কাছে অন্যরকম স্পেশাল, যেটা কোটি টাকার দিয়েও এত সুখ পাওয়া যায় না। মানে সবসময় টাকা দিয়ে সব কিছু বিবেচনা না করে আমাদের উচিত ভালোবাসা, তারপরে যে সে আমাকে কতটুকু ভালোবেসে একটা জিনিস এনে দিল, এটা আমাদের বিবেচনা করা। আমি ওর কাছে কৃতজ্ঞ, ও এত সুন্দর আমাকে একটা গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ ওকে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক থ্যাংক ইউ। ওর সাথে আমার অনেক দুষ্টামি টুসি সম্পর্ক, কিন্তু তারপরেও ওর হাত থেকে আমি নেওয়ার জন্য এটা আমি চলে গেলাম। আমার খুব ভালো লাগতেছে। আমি বলতে, তুমি সুন্দর করে আমার হাতে দাও। ও আবার সেই সাথে সাথে আমাকে ঘুমটি দিয়ে দিচ্ছে, বলতেছে যে তুমি সবসময় নামাজ পড়ো, ভালো থাকো, এটাই আমার চাওয়া। হ্যাঁ, আমি অবশ্যই নামাজ কালি তাড়াতাড়ি যান। আমি আরে আমি 30-31 থাকুন না, হ্যাঁ। চিটাং যাইতেছি। কেন? আমি বসের হালা আর বসের জামা। ওই অফিসের কাজে। কই যাইতেছি সেটা বলো, এত ভঙ্গি বাটনা করে। আচ্ছা, আমি হ্যাঁ বলো। অফিসের কাজে সারপ্রাইজ বসের জামাই, হ্যাঁ, এবং বসের শালা, এবং আমি বসের ম্যানেজার, এই তিনজন মিলে যাচ্ছি বলো।
মত তো দিছি বলতে গেলে, যেহেতু আমি এখানে চাকরি করি সেহেতু বলছি ঠিক আছে আমি রেডি, কোনো সমস্যা নেই। তুমি 3 দিনের লাগে তুমি কি আসলে বসের কাছে যাইতেছো না তুমি কোনো গার্লফ্রেন্ড নিয়ে যাইতেছো, এটা আমি কি করে এটা বুঝবো? কোনোদিন হতে পারে না, কারণ ইঙ্গিতের গাড়ি দিয়ে যাচ্ছে। সো এখানে একটা ভেরি এক্সাইটেড। আর এখন ছেলেদেরকে 2টা বিয়ের পারমিশন দিয়ে দিছে, বুঝছেন কি বলবো, 2টা বিয়ের পারমিশন দিয়ে দিছে। এখন ছেলেরা মানে স্বাধীন, চাইলে যা খুশি তা করতে পারে। কিন্তু ওর সাথে কথা আর বাড়াবো না, এখন আপাতত আমরা নাস্তা করে নেব। খিদা লাগছে, এমনি দুপুরে ভাত খাইনি। মাকে এই আলু চপ আর বেগুনি খাওয়া অনেক মজা হয়েছে, দুর্দান্ত মজা। সেরকম হচ্ছে। সবাই রিভিউ দেন কেমন হয়েছে মা, অনেকদিন পরে বানাইছি। সত্যি পুষ্প অনেক মজা হয়েছে। তাই রামদে রামদে না তো ইচ্ছা করে মানে বাটিং করতেছে সবকিছু, আর মুড়ি ভর্তাটা আমি মাখায় ফেলবো স্পেশালি। আর আমি যে তোমার জন্য পেঁয়াজু এই পাকোড়া বানানোর যে মশলা নিয়ে এসেছি, এটা মশলা না, এটা পেঁয়াজু ডাল আর মিক্স। হয়ে গেছে আধা ঘন্টা আগে ভিজে ও তো এটা করতা। ওইটা ভাবি নাই যে আজকে খাবো মুড়ি আধা ঘন্টা ভর্তাটা। ভিজে রাখতে হবে, এটা আরেকদিন খাবো আমরা। সত্যি এরকম ভালোবাসা অনেক সময় টাকার বিনিময়েও কিনতে পাওয়া যায় না। সবাই একসাথে বসে আনন্দ করে খাওয়ার মজাটাই আলাদা। আর বিশেষ করে মার হাতে রান্না হলে তো আর কিছুই লাগে না লাইফে। মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি ওনাকে ছোট করব না। ওনাকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা ও রেসপেক্ট, কারণ উনি যেটা আমাদেরকে সবার জন্য করছে ভেবে, সেটাও অনেক বড়। কারণ মা তো মাই হয়, মাদের অন্যরকম ভালোবাসা থাকে বাচ্চাদের প্রতি, সবার প্রতি, ফ্যামিলির সবার কথা চিন্তা করে যতটুকু উনি আমাদের জন্য করছে এটার কোনো তুলনা হয় না। সবাই আমরা তৃপ্তি সহকারে খেতেছি এবং অনেক গল্প গুজব করতেছি। আমি একটু মিউট করে দিলাম এই কারণে যে আমি কিছু বলতে চাই আপনাদেরকে। আসলে এই মা হয়েছে এমন একটা জিনিস যার পরশে একদম পুরা ঘর আনন্দে মেতে থাকে, এবং প্রত্যেকটা ঘরেই মানে মা হয়েছে অক্সিজেন, যে কারণে সবাই একত্র হয়ে থাকে, প্রাণবন্ধ হয়ে থাকে। তেমনি উনি আমাদের কাছেও, আমরা চাই উনি সারা জীবন এইভাবে হাসি খুশি এবং ভালোভাবে থাকুক, এটাই আমাদের চাওয়া। মানে আমি এখানে মুড়ি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি, আর আঙ্কেল অনেক কষ্ট করে সব কিছু কেটে কুটে দিচ্ছে। ওই যে আঙ্কেলকে আর মাকে দিয়ে দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড এই পাশে বসে খাবে, মানে সবাই একটা বলে তো আর খাওয়া যাবে না, এই জন্য একটু আলাদা করে দিয়ে দিলাম। হ্যাঁ, আমিও কিছু খেয়ে নেব এখন। মানে অনেক মজা হয়েছিল খাবারটা, অতুলনীয়, যার কোনো তুলনা হয় না। মানে একসাথে বসে অনেক দিন পর আমার হাজব্যান্ড সহ, এই টাইমে আমার হাজব্যান্ডও আসে না, ও আসে না, ও চলে আসছে, একসাথে বসে আনন্দ করে তৃপ্তি সহকারে সবাই খাবার খাচ্ছে। এটাই তো সবচেয়ে বড় আনন্দ। এর চেয়ে আর বড় কি লাগে একটা ফ্যামিলিতে বলেন? এর চেয়ে আর বড় কোনো কিছু লাগে? এই এতটুকু ছোট ছোট ভালোবাসাগুলাই অনেক মূল্যবান, যা দেখবেন কোটি টাকার বিনিময়েও অনেক সময় সুখ পাওয়া যায় না, অনেক সময় 2 টাকার মধ্যেও অনেক সুখ আছে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমাদের এত ভোগবিলাসিতা বা বিলাসিতা টাকা পয়সা কোনোটাই নেই, কিন্তু ভালোবাসা, আন্তরিকতা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমরা পিএল ফ্যামিলি ব্লগ থেকে সকাল সকাল মা রুটি বানায় দিতেছে আর আমি রুটি বাজতে চলে আসলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আর আজকে মা এত আটা গুলাইছে, মনে হয় 60-70টা কি 80টা রুটি হবে। অলরেডি আমি আড়া সেকা করে অনেক রুটি রেখে দিছি, কিন্তু ওই পাশে অনেকটা খাই এখনো মার শরীরের আড়ালে। কই আপনার আটাটা? এই যে এখনো দেখেন গোল্লা বানাইতেছে। কষ্ট করে বানাইলে ভালো, কষ্ট করে একদিন বানাবো 3-4 দিন খাবো। হ্যাঁ, দেখছেন টেকনিকটা কই কাটাইছে মা? ভালো লাগে না। মা টেকনিকটা ওই জায়গায় কাটাইছে, একদিন কষ্ট করবে 4 দিন খাবে। এতগুলো রুটি
ওই যে দাদু তৈরি করতেছে, বানাইতেছে। এটা হচ্ছে 2 দিনের ব্লগ একসাথে দিলাম। আগের দিনের সন্ধ্যা আমার নাস্তা রেডি করা, পরের দিনের নাস্তা। এই পর্যন্তই আমার ব্লগটা। তারপরে কোনো কারণে আর সারাদিন কন্টিনিউ করতে পারি নাই। মানে রুটিগুলো আড়া সেকা করে রেখে দিলাম, রেখে বক্স করে রেখে দেবো, কারণ মা অনেক কষ্ট করে রুটিগুলো বানাইছে। এগুলো আড়া সেকা করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে এখন সব রুটিগুলো রেখে দিব বক্স করে। এভাবে রেখে দিলে অনেক দিন রেখে খাওয়া যায়, ভালো থাকে। এই জন্য এইভাবে রেখে দেওয়ার ট্রাই করি আমরা। এই প্রায় 1 দিন বানালে 4-5 দিন রেখে খাওয়া যায় নর্মাল ফ্রিজে একটু আড়াচাকা করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে। আপনারা কে কে এভাবে রুটি রাখেন, মানে দেখবেন ফ্যামিলিতে আন্তরিকতা, বন্ডিং এগুলো থাকলে এমনি ভালো লাগে। কাজের এনার্জি বেড়ে যায় সবাই মিলে হাতে হাতে কাজ করলে। এরকম আমার বেলাও মানে মা বানায় দিচ্ছে, আমি আড়াচাকা করলাম, ঠান্ডা করলাম, করে বক্স করে রেখে দিতেছি। এরপর আমিও গদ্দর গোছানো হেল্প করে সব কিছু মিলিয়ে এভাবে আমাদের ছোট্ট লাইফ সময় কেটে যায়। আপনারা সবাই সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আমাদের পাশে থাকবেন। আমরা এটা যা করতেছি সারাদিন সেই রিয়েলটাই আপনাদের সামনে তুলে ধরতেছি। শুধু হাসি রং তামাশাই থাকে না, আমাদের মাঝে অনেক সময় মান অভিমান, কষ্ট লাগা, খারাপ লাগা সব কিছুই নিয়ে আমার এই ফ্যামিলি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগলে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।